আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري ومسلم আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র সেই করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যাঁর অশেষ মেহেরবানিতে আমরা এই পবিত্র দিনে পবিত্র মসজিদে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই লাখো লাখো সিজদায়ে শুকর, আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ তাসলিম বর্ষিত হোক আখিরি পেগাম মানব জাতির মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। রমজান মাস চলছে, কয়েকটি সিয়াম আমাদের মাঝ থেকে অতিক্রম হয়েছে, চলে গেছে। রমজান মাসের এই সিয়ামের গুরুত্ব তাৎপর্য আমরা এর আগে অনেক স্থানে শুনেছি বা এখানে শুনেছি, জেনেছি। তারপরেও কিছু কথা রিপিট করা, এই জন্য আল্লাহ বলছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। মুমিন ব্যক্তিদের যখন কোনো নসিহত করা হয়, নসিহত করা হলে এর মাধ্যমে ইনারা উপকৃত হন, ফায়দা পান। তা আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য বলা হয়েছে, সিয়ামের গুরুত্ব, ফজিলত গুরুত্ব, এর সাথে জাকাতেরও বিষয় দেওয়া হয়েছে। যা হোক, উভয় বিষয় অনেক লম্বা, তারপরেও আমি সংক্ষিপ্ত আকারে এই বিষয়টির গুরুত্ব, তাৎপর্য এবং জাকাত সম্পর্কে কিছু কথা বলার প্রয়াস পাব ইনশাআল্লাহ। এর সাথে আশা করি যদি আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি,
আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, এর সাথে নিজের জীবনে ইহকাল পরকাল কল্যাণ হবে ইনশাআল্লাহ। সিয়াম অর্থ আমরা জানি যে সিয়ামের শাব্দিক অর্থ হলো বিরত থাকা। আমরা রোজা শব্দটি ব্যবহার করি, তা আসলে রোজা শব্দটা, এই শব্দটি উপবাস থাকা অর্থে আসে। যারা শুধু পানাহার ত্যাগ করে, খাওয়া ত্যাগ করে, কিন্তু এর সাথে যেগুলো নিষিদ্ধ কাজ এগুলো ত্যাগ করে না। অমুসলিম যারা হিন্দু, এরা কিন্তু রোজা রাখে, এরা সিয়াম রাখে না। অনুরূপভাবে অন্য যেগুলো ধর্ম আছে, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, এদের নিজ নিজ ভাষায় এদের রোজা আছে, উপবাস আছে, তারা সিয়াম রাখে না। ওদের অন্যায় অপকর্ম এগুলা বলতে তাদের কাছে কিছু নেই, যদিও তারা যেটা বুঝে তাদেরও কিছু আছে যেটা অন্যায়, এটা নাই, এটা তারা বুঝে, কিন্তু কেন তাদের অন্যায় অপকর্ম নেই? এই জন্য যে তারা মুসলিম না। মুসলমান যখন হয়ে যাবে, মুসলিম হলে আপনি একটা গণ্ডির ভিতরে থাকবেন, আপনার জন্য কিছু নিয়ম কানুন আছে, আদর্শ আছে, ইচ্ছামতো আপনি চলতে পারেন না। এই জন্য আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শই তোমার জন্য উত্তম আদর্শ। তো আমরা সিয়ামের অর্থে যা পাই বা পাচ্ছি তা হলো বিরত থাকা। বিরত থাকাটা কি? যাবতীয় অন্যায় অপকর্ম যা আছে এগুলো ত্যাগ করা। আপনি অন্য মাসে অনেকে চেষ্টা করেছেন, শুনেছেন, বিড়ি সিগারেট এগুলা ধূমপান করা এগুলা হারাম, জর্দা তামাক এগুলা হারাম, জেনা ব্যভিচার এগুলা বড় পাপ, মানুষকে ঠগানো অন্যায় করা এগুলা বড় পাপ, আপনি এগুলা জানেন। তো এইগুলা জানার পরও চেষ্টা করেছেন ত্যাগ করা, কিন্তু ত্যাগ করতে পারেননি। সিয়াম আপনাকে শিক্ষা দেই, এই সিয়ামের শাব্দিক অর্থ আপনাকে বলে যে যদি তুমি অন্যায় কাজগুলো ত্যাগ না করতে পারো তাহলে তোমার সিয়াম কবুল হবে না। এই জন্য সিয়াম আপনাকে আমাকে এই বিষয়টি শিক্ষা দিচ্ছে গুরুত্ব তাৎপর্যে, যে আপনার জীবনে যত প্রকার অন্যায় কাজ ছিল এগুলো আপনি ত্যাগ করবেন, বিরত থাকবেন, এর নামই সিয়াম। আপনি অন্য মাসে যেভাবে আপনি সিগারেট, বিড়ি, জর্দা, তামাক বলছিলাম, এর সাথে অনেক যুবক যুবতী ভাইয়া আছেন, বোন আছেন, যারা একে অপরের সাথে রিলেশন ছিল, একে অপরে ভালোবাসা করতো, যে বিষয়গুলো এগুলো জানে সবাই, এই বিষয়গুলো আপনার ত্যাগ করতে হবে। আপনি বিবাহিত পুরুষ, তারপরেও আপনি অন্য নারীর সাথে, আপনার বাড়িতে বউ আছে, তারপরে অন্য নারীর সাথে কথা বলেন, যেগুলো অন্যায় কথাবার্তা আপনি বলতে যান, এগুলো যদি ত্যাগ না করতে পারেন তাহলে কিন্তু আপনার সিয়াম হবে না। আমাদের মাঝে অনেকেই সিয়াম রাখি মনে করে তারা আবার সালাত পড়ে না, তার মানে তারা রোজা রাখে, সিয়াম রাখে না। তারা শুধু পানাহার ত্যাগ করে, তারা খাওয়া ত্যাগ করে, কিন্তু তাদের সিয়ামগুলা কবুল হয় না, তাদের রোজা কবুল হয় না। তার মানে সে যদি সালাত না পড়ে, ইবাদতবন্দি না করে, অন্যায় কাজ ত্যাগ না করে, তাহলে তার কিন্তু সিয়াম হবে না। সিয়ামের শাব্দিক অর্থে এটাই আপনাকে আমাকে শিক্ষা দেয়। দ্বিতীয় অর্থে সিয়ামের সারি অর্থ, ওলামাগণ বলছেন সিয়ামের শারীরিক অর্থ হলো সেটাই যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আপনি শুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আপনি পানাহার, খাওয়া এবং নারী সম্ভোগ এর থেকে আপনি বিরত থাকবেন। আপনার বাড়িতে স্ত্রী রয়েছে, পরিবার রয়েছে, তারপরও সিয়াম থাকা অবস্থায় আপনি তার সাথে মিলামেশা করতে পারবেন না। আপনি সিয়াম আছেন, খেতে পারবেন না, পানাহার করতে পারবেন না, মানুষের নামে বদনাম করতে পারবেন না, গীবত করতে পারবেন না, মানুষের নামে মিথ্যা তহমাত দিতে পারবেন না। যেগুলো অন্যায় কথা বলা হলো এর আগে, অন্যায় কাজ, এগুলো আপনাকে ত্যাগ করতে হবে। সিয়ামের শারীরিক অর্থ, শরীয়তের অর্থ এটাই আপনাকে আমাকে শিক্ষা দেই। তৃতীয় যে বিষয়টি, তাহলে আমরা পেলাম সিয়ামের শাব্দিক অর্থ পেলাম যে যাবতীয় অন্যায় কাজ ত্যাগ করা। দ্বিতীয় নাম্বারে
সিয়ামের সারি অর্থে এটা আপনাকে শিক্ষা দিচ্ছে যে সিয়াম যে রাখবো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আপনি সিয়াম রাখবো সুবে সাদেকের পর থেকে নিয়ে ফজরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত। যে অন্যায়ের কথা বলা হলো, যেগুলা কাজ অন্যায় বলে ইসলাম শরীয়তে বলা হয়েছে, এই কাজগুলা ত্যাগ করা। তৃতীয় অর্থে বলছিলাম সিয়ামের প্রতিদান গুরুত্ব তাৎপর্য কি। সিয়ামের গুরুত্ব হিসাবে একটি হাদিস যদি আপনি আমি আমল করি তাহলেই মনে হয় যথেষ্ট হয়ে যাবে। সিয়ামের এত গুরুত্ব তাৎপর্য যে আমরা জানি এই সিয়ামের রাত্রিতে অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তিদান করেন। আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রমজান মাস যখন চলে আসে, প্রথম রমজান মাস চলে আসলে শয়তান জিনকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, তাকে বেঁধে রাখা হয়, দুষ্ট জিন শয়তানকে বেঁধে রাখা হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয় আর খোলা হয় না, জান্নাতের দরজা খোলা হয় আর বন্ধ করা হয় না। এরপরে এইভাবে ফেরেশতারা ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, যারা ভালো কাজ করতে তোমরা আরও বেশি বেশি ভালো কাজ করো। ভালো কাজ বলতে আপনি আমি যা বুঝি, আপনি অন্য মাসে সাদাকা বেশি বেশি করতেন, এ মাসে দান সাদকা আপনি বেশি বেশি করুন, যা আপনাকে আমাকে গুরুত্ব তাৎপর্য শিক্ষা দেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি দান করতেন। ইবনে আব্বাস বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আসলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। এমন কি তিনি যে বছর মৃত্যুবরণ করেন সে বছরে দুইবার জিবরিল আমিনকে কোরআন খতম শেষ করে শোনাছেন, এবং জিবরিল আমিনও তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুইবার কোরআন শোনায়েছেন। এখান থেকে গুরুত্ব তাৎপর্য বোঝা যায় যে আপনাকে আমাকে যে বিষয়টি বলছিলাম যে এক নম্বরে গুরুত্ব তাৎপর্যের ক্ষেত্রে অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তিদান করেন। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে চাইলেন, ফেরেশতারা এভাবে বলে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, তোমরা যারা ভালো কাজ করতে আরও বেশি বেশি ভালো কাজ করো। এরপরে বলছেন, ইয়া বাগিয়াশ শাররি আকসির, তোমরা যারা অন্যায় কাজ করতে সে অন্যায় কাজগুলা আর করো না, থমকে দাঁড়াও, অন্যায় কাজের দিকে আর যেও না। অন্যায় কাজ বলতে আপনি জানেন, আপনার বিবেক জানে, আপনি বুদ্ধিমান হলে আপনি জানেন অন্যায় কাজ কোনটি। অন্যায় কাজ অনেক কথা বলা হলো, আমি এগুলা বলে আর রিপিট করতে যাচ্ছি না। তো অন্যায় কাজ যেগুলা আপনি করতেন এই মাসে আপনি থমকে দাঁড়ান, অন্যায় কাজ আপনি করবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর সাথে ফেরেশতারা আপনাকে ডেকে ডেকে বলছেন, তারপরে বলছেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন। এই রমজান মাসে, এই সিয়ামের মাসে আপনাকে, এই সিয়ামের মাসে, রমজান মাসে সিয়াম সাধনের মাধ্যমে, সিয়াম সাধন করলে আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেক রাত্রে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তিদান করেন। যেমনটি ফেরেশতা এভাবে বললে গেলেন, তোমরা ভালো কাজ করো, অন্যায় কাজ ত্যাগ করো। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তিদান করেন। তাহলে এই স্পষ্ট আপনাকে আমাকে গুরুত্ব তাৎপর্য শিক্ষা দিল যে এই রমজান মাসে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তিদান করেন যদি আপনার আমার সিয়াম কবুল হয়। এই জন্য আমাকে সিয়ামগুলা করতে হবে যাতে আল্লাহর কাছে কবুল হয়, এই মনে করে, এই আশা করেই যে আল্লাহ যেন আমাদের সিয়ামগুলা কবুল করেন। দ্বিতীয় গুরুত্ব তাৎপর্য, ওলামাগণ যা বলছেন যে ছোট ছোট পাপগুলা মোচন করা হয়, ছোট পাপগুলা মোচন করা হয়, ছোট পাপ মোচন করা হয়, সাথে সাথে বড় পাপও মোচন হয় যদি আপনি খালিস অন্তরে তাওবা করেন। আপনি অন্যায় কাজ করেছেন, খালিস অন্তর যদি তাওবা হয়, মুখে নয়, অন্তর থেকেই পাপগুলো আপনি ছুঁড়ে ফেলবেন। আপনি অন্যায় কাজ করেছেন, অন্যায় কাজ আর করবেন না, অন্যায় কাজের জন্য অনুতপ্ত হবেন, আর এদিকে আপনি ফিরে যাবেন না। বান্দার হক যদি মেরে থাকেন তাহলে বান্দার কাছে ক্ষমা চেয়ে নেন, অথবা বান্দাকে যে হক আপনার কাছে পাবে সেটা আপনি পরিপূর্ণ করে দেন বা তার পরিশোধ করে দেন। তাই আবু হুরায়রা বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান এবং নেকির আশা নিয়ে এই রমজান মাসে সিয়াম রাখবে, এই ব্যক্তির পূর্বের পাপগুলা ক্ষমা করা হবে। ওলামাগণ বলছেন যে হাদিসে বোঝা যায় ছোট পাপগুলা মোচন হবে। তাহলে আপনি আমি
জিজ্ঞেস করতে পারি হাদিস বিশারদদেরকে যে বড় পাপগুলাই কোথায় যাবে। এই জন্য আপনাকে বলছিলাম, বড় পাপের জন্য আপনি আমি যদি তাওবা করি খালিস অন্তরে, তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনের আমার জীবনের ছোট বড় সকল পাপ মোচন করে দিবেন। এই জন্য পাপ করার পরে তাওবা করলে পাপগুলা মোচন হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওবার ক্ষেত্রে বলছেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, যে ব্যক্তি পাপ থেকে খালিস অন্তরে তাওবা করবেন, এই ব্যক্তি যেমন কোনো ব্যক্তির পাপ নেই, অনুরূপ তারও যেন কোনো পাপ নেই। পাপগুলো আল্লাহ তাআলা মার্জনা করে দিবেন, ক্ষমা করে দিবেন। অন্য স্থানে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ইমানদারগণ তোমরা খালিস অন্তরে আল্লাহর কাছে তাওবা করো, তাহলেই তোমাদের পাপগুলা ক্ষমা করা হবে। অন্য স্থানে আল্লাহ বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, হে ইমানদারগণ মুমিনগণ তোমরা আল্লাহর দিকে রুজু হও, আল্লাহর দিকে ফিরে যাও, তাহলেই তোমরা সফলকাম হবে। তাহলে আমরা দ্বিতীয় পয়েন্টে পেলাম গুরুত্ব তাৎপর্য, যে আপনার জীবনের আমার জীবনের যত পাপ রয়েছে সিয়ামের মাধ্যমে পাপগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। যদি আমরা তাওবার মাধ্যমে ক্ষমা চেয়ে নিই এবং তাওবাতান নাসুহা করি, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলছেন, মান কামা রমাদানা ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, যে ব্যক্তি এই সিয়ামের মাসে রমজান মাসে তারাবির সালাত পড়বে, এই ব্যক্তিদের পূর্বের পাপগুলা ক্ষমা করা হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলছেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান এবং নেকির আশা নিয়ে লাইলাতুল কদরে ইবাদত বন্দি করবে, এদেরও পাপগুলা ক্ষমা করা হবে। এই যে রমজান মাস, তাহলে আমরা কি বুঝতে পারলাম? অনেক কিছু বুঝতে পারলাম। যদি বুঝেন, না ঘুমিয়ে থাকেন, ঘুমাইছেন কেন আপনারা? ঘুমার সময় নেই, অনেক ক্লান্ত, তাই তো নাকি? সকালে তো ঘুমাইছেন। যদি ঘুমান তাহলে নেকি পাবেন না, নেকি থেকে বঞ্চিত হবেন। চেষ্টা করেন না, ঘুম যদি এমনিতে চলে আসে তো এটা ভিন্ন জিনিস, কিন্তু ইচ্ছা করে নিচে মুখ করে ঘুমানোর চেষ্টা করিয়েন না। শয়তান যদি সালাতের ভিতরে আপনার ইমাম সাহেব কি সূরা ফাতিহা পড়েছে কি পড়েনি আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলতে পারেন না, কারণ পড়েননি। আপনি দোকানে চলে গিয়েছিলেন, আজকে টাকা মনে হয় বেশি ইনকাম করতে পারেনি, কি খাবো কি করব, এই নিয়ে ব্যস্ত আছেন। স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে ভুলেছেন, আমরা ভুলে যাই, এটা স্বাভাবিক। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, ইচ্ছা করে ঘুমানোর চেষ্টা করিয়েন না। ইচ্ছা করে ঘুমানোর চেষ্টা করলে শয়তান বলে, বেশ ভালো হয়েছে, তোমাকে কিছু শুনতে হবে না, এই শুনলে আবার আমল করতে লাগবে তুমি। এজন্য ঘুমানোর চেষ্টা করিয়েন না। ঘুমানোর চেষ্টা করলে নেকি পাবেন না। নেকির জন্য আমরা কষ্ট করে আসা। আমিও কিন্তু রাজশাহী থেকে সকলেই সেহরি খেয়েই কোনো মতে সালাদটা পড়েই দৌড় দিয়েছি। আমিও কিন্তু ক্লান্ত। আপনারা যদি ঘুমিয়ে যান আমিও ঘুমিয়ে যাব, কারণ আপনার থেকে আমি বেশি ক্লান্ত। আপনারা চাঙ্গা হয়ে থাকলে আমাকে কথা বলতে ভালো লাগবে। এই জন্য একটু চাঙ্গা হয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। যখন মনোযোগ দিয়ে শ্রবণ করবেন তখন কথাটা ভালো বুঝ আসবে। আপনি এখন এলেমের স্থানে আছেন, এলেম অর্জন করার জন্য। আমার সৈয়দ সাইদ ভাই, আল্লাহর কাছে দোয়া করি এই খুতবাতেই ওনাকে আল্লাহ হায়াত তাইয়্যিবা দান করুন। আপনারা যারা এখানে শিক্ষক আছেন, ছাত্র শিক্ষিকার যারা আছে, যারা এসেছেন, সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের সবার হায়াত তাইয়্যিবা দান করেন, সবাকেই জান্নাতুল ফেরদাউস দান করেন। এই ফরিদপুর এলাকাতে যদি এই মসজিদটি কমপ্লেক্স, হানজালা কমপ্লেক্স না হতো তাহলে আমাদেরকে ডাকা হতো না, আমরা আসতামও না। এটা একটা সাদকায়ে জারিয়ার স্থান হয়েছে, আলহামদুলিল্লাহ। এই জন্য এই সব স্থানে কোরআন সুন্নাহর কথা বলার স্থান করে দেওয়া মানে, ওনার নামের লাস্টে দেখলাম শহীদ লেখা আছেন, তো আল্লাহ তাআলা যেন ওনাকে শহীদ হিসেবে গ্রহণ করেন, আমি দোয়া করি। কারণ শহীদি মৃত্যু এত ফজিলতপূর্ণ যার তুলনা হয় না। তো এইগুলা হাতে কলমে জিহাদ, এটা কিন্তু একটা বড় জিহাদ, জিহাদ করে প্রতিষ্ঠান করা। তাহলে এই বড় কাজ, অনেক বড় কাজ। এই জন্য আমি বলবো, কেউ যদি প্রতিষ্ঠানের প্রতি আপনার রাগ থাকে তো ভাই প্রতিষ্ঠানের ক্ষতি করেন না, খবরদার। আমার যদি দুশ্মনও হয়, এরকম ভালো আঞ্জাম দেই, এই ভাইকে আমি দুশ্মনী ত্যাগ করে তাকে বলবো আহলান সাহলান মারহাবা,
তার জন্য দোয়া করব, আল্লাহ তোমাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, কারণ তুমি পেরেছো, অন্য কেউ পারেনি। জেনারেল মানুষ যদি এই কাজগুলা করতে পারে, একজন আলেম এসে এখানে করেনি এই কাজগুলা, তাহলে উনি বুকের পাটা নিয়ে আল্লাহর উপর ভরসা করে এগুলা কাজ করেছেন। এই জন্য যারা এসেছেন আমার এই ভাইয়ের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি, সবার জন্য ভাইকে সহযোগিতা করবেন, যাতে এই প্রতিষ্ঠানটি বড় একটি প্রতিষ্ঠান, এবং আমি দোয়া করে দিই বড় দোয়া, আল্লাহ যেন ইউনিভার্সিটি হিসেবে কবুল করেন। কারণ আল্লাহ যদি কবুল করে নেন তাহলে কেউ ঠেকাইতে পারবে না, এই কথাটা বিশ্বাস করেন। এই জন্য আপনাদের বলছিলাম যে ঘুমিয়ে যদি থাকেন তাহলে কিন্তু কথা বলা কঠিন হয়ে যাবে। এখন শুনছেন যেন আমার কথা বের হচ্ছে। আমি বলছিলাম রমজান মাস গুরুত্ব তাৎপর্যপূর্ণ একটি ইবাদত, যে এখানে এত গুরুত্ব তাৎপর্য যে এই রমজান মাসে লাইলাতুল কদর আছে, এই জন্য আল্লাহ তাআলা এর গুরুত্ব তাৎপর্য বাড়াই দিয়েছেন। খয়রুম মিন আলফি শাহরের কথা বলা হয়েছে, হাজার মাসের থেকে উত্তম, হাজার মাসের থেকে উত্তম। এই বাক্যটি শুধু আল্লাহ তাআলা আপনাকে হাজার মাসের থেকে ওই ইবাদত বন্দেগী দিবেন এটি কিন্তু নয়। কেন? এই যে এই মাসের গুরুত্বর কথা আমি বলছিলাম, রমজান সিয়ামের গুরুত্বর কথার ক্ষেত্রে এটি যেমন একটা গুরুত্বপূর্ণ বাক্য, তার ভিতরে লাইলাতুল কদর আছে, এই জন্য আল্লাহ তাআলা এর সৌন্দর্য, মর্যাদা, গুরুত্ব আরও বাড়াই দিয়েছেন। কেন? আর একটা গুরুত্ব কি, যে এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। এই লাইলাতুল কদরেও কোরআন অবতীর্ণ করেছেন। এই লাইলাতুল কদর গুলাতে আপনার ইবাদত বন্দেগী হলে আপনার 1000 মাসের থেকেও বেশি মর্যাদা এবং ইবাদত বন্দেগীর নেকি আপনাকে আমাকে দেওয়া হবে যদি সেটা কবুল হয়। তাই এর অনুসরণ করে এই বাক্যগুলার পরে আর একটা বাক্য আসছে, যেহেতু বলছিলাম লাইলাতুল কদরে আল্লাহ তাআলা যে বললেন খয়রুম মিন আলফি শাহর, এই বাক্যটা বোঝার জন্য আর একটা তাৎপর্য গুরুত্ব, যে আল্লাহ তাআলা হাজার মাসের থেকে গুরুত্ব বলেছেন, এর থেকেও বেশি দিবেন। কেন? আল্লাহ তাআলা নিজেই হাদিসে কুদসিতে বলছেন। আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম সন্তানের প্রত্যেকটি আমল 1 থেকে 10 এবং 10 থেকে 700 গুণ পর্যন্ত ইলা 700 যায়ফিন, 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় যত আমল রয়েছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা নিজে বলছেন, আস-সাওমুলি ইল্লা সাওম ওয়া নাযিবিহি, আস-সাওমুলি, আমার জন্য সিয়াম যেহেতু রাখা হয় এর প্রতিদান আমি দিব। তাহলে এই আয়াতের খয়রুম মিন আলফি শাহর যদি আপনি বলেন হাজার মাসের থেকে আল্লাহ বলেছেন, তারপরে হাদিসের ব্যাখ্যায় যে কত যে তিনি নিকে দিবেন এটা হিসাব ছাড়াই আপনার হাজার মাসের থেকেও এর থেকেও বেশি দিবেন, যাই স্পষ্ট বোঝা যায় এটিও আল্লাহর বাণী, হাদিসে কুদসির বাণী, যে তিনি বলছেন যেহেতু সিয়ামটি শুধুমাত্র আমার জন্য রেখেছে বিধায় এত প্রতিদান তারে দিব যে এর হিসাব নেই। আপনি যদি বললেন কোটি কোটি, তাও এর সম্মানকে, এর গুরুত্বকে নিচে নামা হবে, আপনার বাক্য ঠিক হবে না। এই জন্য আপনার জন্য আমার জন্য ঠিক হবে যে আল্লাহ তাআলা যেহেতু আপনাকে হিসাব ছাড়াই নেকি দিতে চাইলেন, তাই হিসাব ছাড়াই আমিও ভালো কাজ করার চেষ্টা করব। তা আমি বলছিলাম যে এই মাসের গুরুত্ব আপনাকে 1 নম্বরে বললাম যে জাহান্নাম থেকে অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। বোঝা গেছে তো? আমরা কি চাই জাহান্নাম থেকে মুক্তি পেতে? যদি চান তাহলে রমজান মাসকে মূল্যায়ন করুন। 2 নম্বরে বলছিলাম ছোট বড় সকল পাপ মোচন করা হবে যদি আমি তাওবা করতে পারি খালেস অন্তরে, তাহলে আপনার জীবনের, আমার জীবনের ছোট বড় সকল পাপগুলা মোচন করে দিবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষায়, কোরআনের ভাষায়। 3 নম্বরে বলছিলাম এই মাসের গুরুত্ব তাৎপর্য এত যে এই রাত্রে লাইলাতুল কদর আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য দিয়েছেন। যেমন ওলামাগণ ব্যাখ্যা করতে গিয়ে আরাফার সিয়াম, আরাফার দিনের কথা দিনের ক্ষেত্রে বললেন, আর রাত্রের মর্যাদার ক্ষেত্রে লাইলাতুল কদর আছে। এই জন্য রমজান মাসের সৌন্দর্য, মর্যাদা আল্লাহ তাআলা আরও বৃদ্ধি করে দিয়েছেন। আরও তার মর্যাদা, 4 নম্বর যে পয়েন্টটি, তার মর্যাদা আরও বৃদ্ধি করলেন এইভাবে যে এই রাত্রে লাইলাতুল কদরে আল্লাহ তাআলা পবিত্র কালাম, আল্লাহর কালাম তিনি নাজিল করেছেন। আরও গুরুত্ব
গুরুত্ব বাড়ায় দিলেন। আপনাদের বললাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে বেশি বেশি আল্লাহর কালাম তিলাওয়াত করতেন, বেশি বেশি পাঠ করতেন। এই জন্য আমরা রমজান মাসে কোরআন যেমন পেয়েছি, একটি হরফ যদি আপনি পড়েন তাহলে 10টি নেকি, তাহলে রমজান মাসে একটি হরফ 10টি নেকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আপনাকে এর থেকেও তিনি কত বেশি দিতে পারেন এর কিন্তু হিসাব নেই। কারণ যেহেতু সিয়াম রাখলে আপনি নেকি পাবেন, সিয়াম রাখলে যেমন নেকি পাবেন, অন্যভাবে দান সাদকা করলে আপনি একই নেকি পাবেন, অন্যভাবে আপনি কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা হিসাব ছাড়াই আপনাকে নেকি দান করবেন। 5 নম্বরে যে বিষয়টি, এই মাসে দান সাদকা আপনি বেশি বেশি করার চেষ্টা করবেন। আপনাকে আমাকে সবার জন্য আমি বলছি যে যেগুলা দিনী প্রতিষ্ঠান আছে, সাথে সাথে আপনার দিনী প্রতিষ্ঠান, যেহেতু এই দিনী প্রতিষ্ঠানটি আপনার ভাইয়ের প্রতিষ্ঠান, আপনি বলবেন না প্রতিষ্ঠান তিনি করেছেন, কিন্তু এটা কিন্তু সবার প্রতিষ্ঠান। তাই আপনার এই প্রতিষ্ঠানের দিকে খেয়াল রাখবেন, কারণ একটা প্রতিষ্ঠান চালাতে অনেক খরচ হয়। এই জন্য রমজান মাস এসেছে, আপনার রমজান মাসে উজাড় করে দান করবেন। এই দানের মাধ্যমে আমার মনে হয় দান করলে আপনার দান কমে না, টাকা কমে না। যদি কমে এটা ভুল কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে কেউ দান করলে তার দান থেকে কমে না। আমি দেখেছি, নিজেই জানি না, নিজের নামের জন্য বলছি না, আবার শোনানোর জন্য বলছি না, আপনাদের উৎসাহিতের জন্য বলছি। বাজারে আমি যদি যাই তাহলে দেখি ফকির মিসকিন আমার পিছিয়ে পিছিয়ে ঘুরে, কারণ আমি কাউকে ফেরত দিতে পারি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ দেওয়া তৌফিক দেন, যতটুকু পারি আমি দিই। তা আপনি রমজান মাসে বেশি বেশি দান করার চেষ্টা করবেন। টাকা দিলে মনে হয় আরও অন্য দিক থেকে বেশি টাকা আসে। যখন দেওয়া হয় বেশি দিই, তখন অন্য দিক থেকে বেশি টাকা আসে। দাওয়াতের ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে যাই, আমি কোনোদিন আমি ওয়াজ মাহফিল অনেক করেছি, আলহামদুলিল্লাহ, অনেক জায়গাতে যাই, কাউরি কাছে 1 পয়সা কোনো আমি চাইনি। অনেক স্থানে গেছি, কিছু দেয়নি, আমি কিছুই বলিনি। আমি বলেছি আমার রাস্তা খরচ দিতে না দাও, তাহলে আমার নেকি তো কেড়ে নিতে পারবে না, নেকি থেকে কেউ বঞ্চিত করতে পারবে না। তো নেকি যেহেতু কাটতে পারবে না, পরকালে আপনার নেকির দরকার। যে আপনার কিছু দেয় না, মনে করবেন যে এটা আপনার জন্য পরকালে আরও বেশি আল্লাহ মওজুদ কিছু রেখে দিয়েছেন। এই জন্য রমজান মাসে আমি বেশি বেশি দান তো করেন। আপনার এই দিনী প্রতিষ্ঠান, এই ভাইয়ের প্রতিষ্ঠান, আপনার সবার প্রতিষ্ঠান, আপনি দান সাদকা করার জন্য চেষ্টা করবেন। তাই ইবনে আব্বাস বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আসলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন, আর তিনি বলছেন দান সাদকা করতেন মিন রিহিল মুরসালা, এমন দান সাদকা করতেন যে বাতাস, সকালের বাতাস দেখবেন খুব দ্রুত বেগে চলে যায়। বাতাস দৌড়িয়ে পারবেন আপনি? কেউ পারবেন? তাহলে বাতাস যেমন দ্রুত বেগে চলে যায়, এর থেকেও বেশি দ্রুত বেগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি দান করতেন। রমজান মাসের গুরুত্ব আরও বাড়ায় দিয়েছে, পাওয়ারফুল করে দিয়েছেন দান সাদকার মাধ্যমে। আস-সাদাকাতু বুরহানুন, দান সাদকা করলে এটা আপনার জন্য দলিল হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে। আপনার টাকার মাধ্যমে প্রতিষ্ঠান চললে এটি সাদকা জারিয়া, মৃত্যুবরণ করলে মৃত্যুর সাথে সাথে আপনার কবর এই দান সাদকায় জারিয়াগুলা নেকি পেতে থাকবেন। এই দান সাদকার মাধ্যমে প্রতিষ্ঠান চলছে, যখন প্রতিষ্ঠানটি চলবে আপনার ইলমুন ইনতাফা বিহি, যে কল্যাণকর এলেম অর্জন করছে বাচ্চাগুলা, এরা যখন দিনী দাওয়াতি কাজ করবে, এরাও আপনার টাকার মাধ্যমে, পয়সার মাধ্যমে প্রতিষ্ঠান হয়েছে, পড়াশোনা করেছে, দিনী কাজ করবে, এর মাধ্যমে আপনি একটা অংশ নেকি পেতে থাকবেন। তার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান, এরাই তো নেক সন্তান। আর কারা হতে পারে? যারা কোরআন সুন্নাহ শিক্ষা অর্জন করে, যারা দাওয়াতি কাজ করে, এই নেক সন্তানগুলা এই প্রতিষ্ঠানে পড়ে, আপনার টাকায় পড়ে, এরা আপনার জন্য দোয়া করবে, আল্লাহ এই প্রতিষ্ঠানগুলোতে আমি পড়তে পেরেছিলাম, আল্লাহ এদের কল্যাণ দান করো। আপনার সাদকা জারিয়া একটি কবরে যেতে থাকবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে এর তাৎপর্য, এই রমজান মাসের সিয়ামের গুরুত্ব তাৎপর্য বাড়াইয়া দিয়েছেন। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সংক্ষিপ্ত আকারে বলতে চাইলাম। এর সাথে যে বিষয়টি, যে রমজান মাসে বেশি বেশি কোরআন পড়ার কথা বললাম, সাথে সাথে এই সিয়াম রাখলে, রমজান মাসে সিয়াম রাখলে এই সিয়াম আর কোরআন আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে। তাই আব্দুল্লাহ বিন আমর বিন আস তিনি বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোরআন অসিয়াম, আল কোরআন অসিয়াম ইশাফিয়ান, কোরআন এবং সিয়াম আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে। যদি আপনি রাত্রে ঘুমকে নষ্ট করে, কামাই করে ঘুম নষ্ট করবেন পুরো, তাই না, ওইটা বলছি না। তারপর আপনি রাত্রের কিছু অংশ রেখে দিবেন, যে রাত্রের কিছু অংশ আপনি কোরআন তেলাওয়াত করবেন, যেমন সালাত পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন। এর মাধ্যমে রাত্রি যাপন করলে এই কোরআন তিলাওয়াতই বলবে, হে আল্লাহ, এই ব্যক্তি মানাআতহু আল-লাইল ফিন নাওম, আমি ঘুম থেকে তাকে বারণ করেছিলাম, এই রাত্রে ঘুম বারণ করে বরং ঘুম কামাই করে কষ্ট করে তোমার কালাম পাঠ করেছে, তেলাওয়াত করেছে, তাই এর জন্য আমি সুপারিশ করেছি, তুমি সুপারিশ গ্রহণ করো। এই সিয়াম বলবে
সিয়াম বলবে, হে আল্লাহ, এই দিনের বেলায় সে পানাহার ত্যাগ করেছে, শারাব অত্ত আম এবং শাহওয়াত, সে পানাহার ত্যাগ করেছে, খাওয়া ত্যাগ করেছে, তার ইচ্ছা চেয়েছিল তার পরিবারের কাছে যাবে, তাও সেটাও ত্যাগ করেছে তোমার ভয়ে। হে আল্লাহ, আমি তার জন্য সুপারিশ করছি, তুমি গ্রহণ করো, মঞ্জুর করো, তার সিয়াম কবুল করো। এবং সিয়াম বলবে, আল্লাহ, এর জন্য আমি সুপারিশ করছি, তাকে জান্নাত দাও, তাকে মাফ করে দাও। তাহলে কোরআন এবং সিয়াম আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে। এই সিয়ামের গুরুত্ব তাৎপর্য বুঝাই। যে সিয়ামের গুরুত্ব তাৎপর্য বলতে গিয়ে আরও হাদিসে এসেছে এইভাবে। আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গ্রাম থেকে এক ব্যক্তি এসে বলছেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন একটি আমলের কথা বলে দিন যে আমল করলে আমি জান্নাত চলে যাব। তিনি বললেন, আনতা আবুদাল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, তুমি আল্লাহর জন্য এভাবে ইবাদতবন্দি করবে, আল্লাহর জন্য খালিস অন্তরে ইবাদতবন্দি করবে, তার সাথে শিরকি কাজ করবে না, অংশী স্থাপন করবে না। এই হাদিসে জান্নাত পাওয়ার একটি মাধ্যম জানায় দিলেন, আল্লাহর জন্য ইবাদত, এবং আল্লাহর জন্য আমরা সবাই দাস, আল্লাহরই গোলাম, আল্লাহরই দাস, আমরা শিরক মুক্ত আমল করব। এগুলা প্রতিষ্ঠান মূলত আপনাকে শিক্ষা দেয় শিরক মুক্ত আমল করা শিক্ষা দেয়, আপনাকে সুন্নাহ প্রতিষ্ঠা করার কথা শিক্ষা দেয়, আপনাকে বিদআত মুক্ত আমল করার শিক্ষা দেয়। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর জন্য ইবাদতবন্দি করবে, শিরকি আমল করবে না। দ্বিতীয় নম্বরে, ওয়াতুআদ্দি সলাতাল মাফরুদা, ফরজ সালাত আদায় করলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই ব্যক্তি জান্নাতে চলে যাবে। তৃতীয় নম্বরে বললেন, ওয়াতুআদ্দি আজ জাকাত আল মাফরুদা, জাকাতের প্রসঙ্গ আসছে এখানে, জাকাত আদায় করলে জান্নাত পাওয়া যাবে। লাস্টে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াতা সুমা রমাদান, রমজান মাসের সিয়াম আদায় করলে জান্নাতে চলে যাবে। ওই ব্যক্তি বলছেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এর থেকে কম করবো না, লান কুসমিন হুয়ালা জিদ, আমি এর থেকে কম করবো না, বেশিও করবো না। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাররা আন ইয়ানদুরা ইলা আহলিল জান্নাহ ফালিয়ানদুর ইলা হাযা রাজুল, কোনো ব্যক্তি যদি জান্নাতি ব্যক্তিকে দেখে খুশি হতে চায়, তাহলে দেখো ওই যে চলে যাচ্ছেন উনি হলে জান্নাতি ব্যক্তি, দেখে দিলেন। তাহলে এখানে বেশি কথা নাই, সহজ ভাষা। আল্লাহর গোলাম হবেন, আল্লাহর দাস হবেন, না পীরের দাস, গোলামের দাস। কার দাস আপনি? আল্লাহর। যারা বাইজিদ বোস্তামির, যদিও এখানে তার কোনো লাশ নেই, তারপরও ভুয়া মাজারে গিয়ে সিজদা ঢোকে। শাহ আমানাতের মাজার আছে, আরও কেউ বলে আব্দুল কাদের জিলানি বড় পীর সাহেব নাকি, এইভাবে যত পীরের নাম বলে আর ওখানে সিজদার যা করে, আপনারা আগে শুনেছেন, অনেক কিছু জানেন। যদি সেখানে সিজদা করে, মানত দেয়, টাকা দেয়, খাসি দেয়, আর ভয় করে, সে যেন আল্লাহকে বাদ দিয়ে তাকেই রব হিসাবে, প্রভু হিসাবে, মাবুদ হিসেবে মানল, তাহলে এটা কিন্তু এই কাজ করলে তার শিরক যুক্ত আমল হলো, তার জীবনের সকল আমল বরবাদ হয়ে যাবে। তাই হাদিসে আপনাকে বলা হলো যে তুমি আল্লাহর গোলাম হও, আল্লাহ দাস হও, আল্লাহর জন্য ইবাদতবন্দি করো, তাহলে জান্নাত পাবে। দ্বিতীয় নাম্বার বললেন, 5 ওয়াক্ত সালাত আপনাকে আমাকে শিক্ষা দেয় রমজান মাস। রমজান মাসে যেমন অনেকে সিয়াম রাখি, সালাত পড়ি, আবার অনেকে আছে সিয়াম রাখি কিন্তু আমরা সালাত পড়ি না, এ হলো সাচ্চা শয়তান। তারপর শয়তান ভাইকে গালি না দিয়ে বলি, ভাই আল্লাহর কাছে তাওবা করে পথে আসেন। বলবেন আপনি গালি দিলেন যে না সিয়াম রাখবো না। না, আপনার গালি দিচ্ছি না, আপনি আমার দিনী ভাই, দিনের পথে আসেন, আপনার জন্য কল্যাণ হবে। কেন বললাম শয়তান? যে শয়তান আপনাকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছে পথে, আপনি সিয়াম রাখতে পারছেন না, সালাত পড়তে পারছেন, এটা হলো এই জন্য সালাত পড়বেন যাতে এই মাসে আপনাকে জান্নাত যাওয়ার পথ সুগম করে দেয়। এজন্য সালাত পড়ার চেষ্টা করছেন, পড়েন, এরপরে যাতে আরও 11টি মাস পরে পাবেন, যাতে আমরা সালাত পড়তে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। এরপরে বলছিলাম এই মাসের গুরুত্ব তাৎপর্য, যে আপনি সিয়াম রাখবেন, সিয়াম রাখলে জান্নাত পেয়ে যাবেন। আর পরে যে ভাষাটি আসছে আপনার জাকাতের বিষয় যেহেতু বলা হয়েছে, জাকাতের কিছু আমি কথা বলবো, যেহেতু বিষয় আমার ভাই দিয়েছেন, তাই জাকাতের কথা আর সিয়ামের অনেক কথা বলতে গেলে আপনার সময় শেষ হয়ে যাবে। তো কিছু ক্লিয়ার হয়েছে তো নাকি? সিয়াম বুঝতে পেরেছি তো নাকি? বোঝা যায়নি? সিয়াম রাখবেন তো না রাখবেন না? সবাই তো আছে সিয়াম, আমরা আলহামদুলিল্লাহ। যাক, আমরা সিয়ামের অনেক কথাই শুনি, তো আমরা এগুলা শুনলাম। আবার আপনার পয়েন্টগুলা বলছি যে আল্লাহ তাআলা হিসাব ছাড়াই কিন্তু আমাদের নেকি দেন।
এটা একটা অনেক মর্যাদাপূর্ণ কথা। আর বললাম এই মাসে লাইলাতুল কদর আছে, এই জন্য আল্লাহ তাআলা এর মর্যাদা আরও বৃদ্ধি করে দিয়েছেন। আর অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি কোরআন তেলাওয়াত করেছেন, বেশি বেশি দান সাদকা করেছেন। এই মাসে আপনার আমার ছোট বড় পাপ মোচন করা হয় যদি আপনি আমি খালিস অন্তরে তাওবা করি। আর একটা পয়েন্ট আছে, রিপিট করতে গিয়ে স্মরণ হলো, তা হলো যে এই মাসে কেউ যদি উমরা করতে পারেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সে যেন হজের সওয়াব পেয়ে যাবে। আপনি রমজান মাসে সিয়াম থাকা অবস্থায় যদি আপনি উমরা করেন, তাহলে সিয়াম রেখে তার মানে রমজান মাসে উমরা করলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সে যেন হজের কাহাজ্জাতিন, উমরাটা যেন তার হজে রদবদল হয়ে গেল, তার মানে হজের নেকি আপনি পেয়ে যাবেন। অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই মাসে উমরা করলো সে যেন আমার সাথে হজ করলো। এই জন্য আমরা এই গুরুত্বপূর্ণ আমলটিও, এই উমরা আপনাকে আমার মর্যাদায় রমজান মাসের আরও বৃদ্ধি করে দিয়েছে। আর একটি পয়েন্ট, যে কোরআন নাজিল হয়েছে, এর সাথে এই মাসটি আপনার হক আর বাতিলের ভিতরে পার্থক্য করে দেয়। তাহলে আমরা এই বিষয়গুলো মনে রাখবো। আরও অনেক কথা আছে, তো যা হোক এই বিষয়গুলো আমরা মনে রাখলে ইনশাআল্লাহ আপনার জন্য আমার জন্য কল্যাণ হবে। এরপরে জাকাতের বিষয়ে আমি বলছিলাম যে জাকাতের বিষয় আছে, জাকাতের কথা ভাই বলতে বলেছিলেন। জাকাতের শাব্দিক অর্থ আমরা জানি। জাকাতের শাব্দিক অর্থ হলো আন্নামা ওয়া জিয়াদা। জাকাত দিলে আপনার এই মাল বৃদ্ধি হয়। আমরা অনেক আছি, তাদেরকে আমরা ইংলিশে বলি ফুলম্যান, বোকা মানুষ, তাই না? আপনারা বউকেও কথা বলতে গিয়ে পাগল বলেন, মাজনুনা, অথবা বোকা মেয়ে, অনেকে ব্যবহার করেন, হয়তো আপনারা করেন না, কিন্তু আমাদের চাপাইয়ের ভাষায় অনেকে বউকে এই বোকা মেয়ে, বুঝো না তুমি, এ কথাটা বলে। বউ রাগে না, রাগ করে না, মানে এই ভাষাটা গালি মনে করে না, গালি হিসেবে বলে না, মানে তুমি কাজটা ভুল করলে মনে হয় তোমার বুঝের ঘাটতি আছে, এইভাবে বলে। অথবা পাগলি মানে কি? পাগল সে, কিন্তু পাগলি আপনার স্বামীরই সে পাগল, এই জন্য পাগলি বলে। এটা আদরের ভাষা তারা বলে। তা আপনাকে বলছি না যে আপনি বলবেন, আপনার এলাকায় না থাকলে আপনি বলতে যেয়েন না, বললে আপনার রেগে খেপে আপনাকে গালমন, হয়তো আপনার উপর রাগ করতে পারে। আপনার এলাকায় যেটা নেই সেটা হতে পারে গাল হতে পারে, এই জন্য আপনি ব্যবহার করবেন না। তো যে বিষয়টি, যে জাকাত দান করলে জাকাতের মাধ্যমে মাল বৃদ্ধি পায়। আর একটা কি, মালের পবিত্রতা অর্জন হয়, মালটা পবিত্র হয়। আমরা মনে করি, ওই যে বললাম বোকা লোকটি মনে করছে যে জাকাত যদি আমি দিয়ে দিই এটা তো আমারই টাকা। আরে ভাই, এবার তোমার না। তুমি যদি জাকাতের টাকা খেয়ে নাও, তাহলে দুনিয়াতে যত নিকৃষ্ট কাজ আছে সব থেকে নিকৃষ্ট জাকাতের মালটি আপনি খেয়েছেন। তার মানে আপনার এত টাকা পয়সা গাড়ি বাড়ি, তার সাথে জাকাতের মালটা মিশিয়ে খেয়ে নিয়েছেন। তাই সব থেকে নিকৃষ্ট, ময়লা পেশাব পায়খানা করে তার থেকে নিকৃষ্ট আপনি জিনিস খেয়ে গেছেন, নাউজুবিল্লাহ। এই জন্য জাকাতের মাল যদি বের হয়, তাহলে জাকাত অতি শীঘ্রই বের করে দিবেন। আরও অনেকেই রমজান মাসে দিতে চান, দিবেন। আপনি যদি মনে করেন রমজান মাসে জাকাত বের করবেন, আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সৌদি আরবে দেখেছি রমজান মাসে তারা জাকাতের টাকা পয়সা বের করে। আপনি যদি মনে করেন আমার টাকা হয়েছে, কারণ 1 বছর হলেই রমজান মাস শর্ত নয়, যখনই আপনি আদায় করবেন নাকি পেয়ে যাবেন। তারপর যদি মনে করেন রমজান মাস আসছে আমি জাকাতের আদায় করে দেব, আর যদি মনে করেন যে আমার এখন 1 বছর পুরায়নি, এখনও সময় আছে, রমজান মাসে এই বছরের জাকাতটি দিয়ে দিব, আপনি দিতে পারবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলছেন। এই জন্য আপনার জাকাত 1 বছর ওই পরিমাণ টাকা যায়, 1 বছর পরিপূর্ণ সময় না হলেও আপনি বছর পরিপূর্ণ হওয়ার আগে জাকাত দিতে পারেন। যদি আপনি মনে করেন আমি রমজান মাসে জাকাত আদায় করব, তাহলে আপনি এটাই আপনি রাখেন যে আপনি রমজান মাস আসলে, বছর হোক আর না হোক, এইভাবে আপনি দিন, দেখবেন আপনার জাকাতটা আদায় হয়ে যাবে, আপনার মাল বৃদ্ধি হবে। এই জন্য এর সাথে আবার অ্যাড করছি যে প্রতিষ্ঠানগুলা, অনেক প্রতিষ্ঠান
তাদের টাকা পয়সা ব্যক্তিগতভাবে যখন চালাতে হয় একটা প্রতিষ্ঠান, অনেক ভর্তুকি দেওয়া লাগে। এই জন্য আপনারা এর প্রতিষ্ঠান হানজালা কমপ্লেক্স, আপনাদের এই প্রতিষ্ঠান, আপনাদের জাকাতের পয়সাগুলা যে বা যারা শুনছেন তাকে আমি রিকোয়েস্ট করি যে আপনারা এই প্রতিষ্ঠানে দিবেন। দিনী প্রতিষ্ঠান, এখানে কোরআন সুন্নাহ প্রচার হয়, তাওহীদের কথা প্রচার হয়, সুন্নাতের কথা প্রচার হয়, আলেম ওলামারা আসেন এই ভাই এবং দাওয়াতি কাজ করেন। অনেক লোকজন এখানে এসে তারা দিনে দাওয়াত পায় আলহামদুলিল্লাহ, এবং আমল করার চেষ্টা করছে। আল্লাহ যেন সবাইকে কবুল করেন, মঞ্জুর করেন। দ্বিতীয় কথা, জাকাতের সারি অর্থ যে আপনার যদি মাল নিসাব পরিমাণ হয়, আপনার নির্দিষ্ট সময় নির্দিষ্ট পদ্ধতিতে আপনার জাকাত আপনি আদায় করবেন। জাকাত আদায় করলে যে এর কারণ কি, এইভাবে ওলামাগণ বলছেন যে জাকাত আদায়ের মাধ্যমে বান্দার আত্মা পবিত্র হয়, এর সাথে বান্দা পবিত্র অর্জন করেন। তাজকিয়াতুন নাফস, যে আপনার আত্মশুদ্ধি হয়, আত্মায় হিংসা বিদ্বেষ দূরে সরে যায়। কেন? আপনি জাকাত দিয়েছেন, যেমন গরিব মিসকিনকে দিয়েছেন, যেগুলা খাত আছে সেগুলা দিবেন। তার সাথে যে মাদ্রাসাগুলা যেখানে প্রয়োজন আছে আপনারা এটা আপনি দিতে পারবেন। মাদ্রাসাও ফি সাবিলিল্লাহর পথে, কারণ তারা আল্লাহর পথেই তারা প্রতিষ্ঠানগুলো চালাচ্ছে দিনের খেদমতের জন্য, বিধায় এটা ফি সাবিলিল্লাহর পথে তারা সে পড়ে যাবে। আপনি মাদ্রাসাগুলাও জাকাতের টাকা গ্রহণ করতে পারবে। যে তাই আপনার যেমন আত্মশুদ্ধি হবে, তার সাথে মাল পবিত্র হবে, আপনিও পবিত্র হবেন। আল্লাহ তাআলা বলছেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। তোমার মাল যেগুলো দান সাদকা আছে, মালের জাকাত আছে, বের করো, তাহলে তোমার আত্মা পবিত্র হবে, তুমি নিজে পবিত্র হবে এবং আত্মশুদ্ধি হবে। তা আপনার জাকাত বিষয়গুলো আপনি আদায় করুন, আপনার জন্য কল্যাণ হবে। জি, এরপরে বলছিলাম জাকাতের হুকুমটা কি। জাকাতের হুকুম যে আছে, হুকমুজ জাকা, জাকাতের হুকুম হলো ফরজ। আমি জানি ইসলাম শরীয়তে ইসলামের রুকন কয়টি? 5টি। ইসলামের রুকন 5টি, তার ভিতরে একটি রুকন হলো জাকাত। সালাতের পরে যেমন বললাম, এর আগে হাদিস আপনাকে বলা হয়েছে আল্লাহর জন্য ইবাদতবন্দি করবেন, শিরক মুক্ত আমল করবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, তারপরে জাকাত আদায় করবেন। জাকাত তৃতীয় রুকুন হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেখানেই সালাতের কথা বলা হয়েছে সেই স্থানে জাকাতের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকিমুসসালাহ ওয়াতুজ যাকা, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, জাকাত আদায় করো। সালাত প্রতিষ্ঠা করো, জাকাত আদায় করো। তাই আপনার উপর জাকাত যার উপর ফরজ তাকে আদায় করতেই হবে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলিয়ান ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম 5টি স্তম্ভের উপর দণ্ডায়মান, যেগুলা বলা হলো যে এই মর্মে সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা রাসূল। সালাত প্রতিষ্ঠা করা, জাকাত দেওয়া, সিয়াম করা, হজ করা, এই 5টি রুকুন। তাই আপনার 5টি রুকুনের একটি রুকুন জাকাত আদায় করা, এটি একটি ফরজ। আপনাকে জাকাত হলে আপনাকে আদায় করতেই হবে। এর সাথে ওলামাগণ ঐক্যমত পোষণ করেছেন, এটা হলো ইজমা বলে। ওলামাগণ ঐক্যমত পোষণ করেছেন, যেমন সিয়াম ক্ষেত্রে ওলামাগণ ঐক্যমত পোষণ করেছেন যে সিয়াম যেমন ফরজ, যে হাদিসে কোরআন আয়াতে বলছে, হাদিসে বলছে, এর সাথে আপনার এই সিয়াম দেখেন এই একই আয়াত হাদিসে কিন্তু সিয়ামের কথা আসছে। এই হাদিসও যেমন সিয়ামকে ফরজ করলো, এই হাদিসে তেমনই জাকাতকে ফরজ করলো, এই হাদিসে তেমনই ওলামাগণ বলছেন। যেমন ওলামাগণ ঐক্যমত পোষণ করেছেন, সাহাবাগণ ঐক্যমত পোষণ করেছেন, সবার ওপর সিয়াম ফরজ। অনুরূপভাবে জাকাত যার উপর ফরজ তাকে জাকাত আদায় করতে হবে। এই বিষয়ে ইত্তেফাকা সাহাবা আলা কিতালে মানিয়াহা। যারা সিয়ামকে কেউ যদি অস্বীকার করে, জাকাতকে অস্বীকার করে, তাহলে এদেরকে হত্যা করতে হবে। সাহাবাগণ এই বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন। তাই আপনাকে আমার উপর যদি জাকাত ফরজ হয়, সিয়াম ফরজ হয়, আপনি আদায় করে নেবেন। এরপরে জাকাত কেউ যদি ইনকার করে, এর হুকুম কয়েকটি আছে। কেউ অস্বীকার করে, কেউ যদি জাকাতকে অস্বীকার করে আর তিনি অজ্ঞ ব্যক্তি, জাহালান, সে জাহিল, অজ্ঞ, আসলে বুঝে না, তার এই বিষয়ে জ্ঞান নেই, না জানার কারণে অস্বীকার করছেন, ফালা ইয়াকফুর, তাহলে সে কাফের হবে না। মুসলিম কিন্তু জানে না, আসলে জাকাত সম্পর্কে জানেই না, আদৌ শুনেনি কোনো দিন, সে দিবে না, বলছে না আমি এটা দিব না, অস্বীকার করেই বসেছে, কিন্তু জানে না। চাই ওলামাগণ বলছেন সে কাফের হবে না, কারণ জানে না, জানলে সে দিবে। আর একটা জাকাতের হুকুম, যদি কেউ মুসলিম হয় আর
মুসলমানদের মাঝে বসবাস করে, ফতোয়াও জানে, তারপর অস্বীকার করলে এই হলো কাফের। যেমন আপনি ওয়াজ নসিহত শুনলেন, তারপর বাড়িতে যা বলছেন এত টাকা বের হবে, আমি বের করতে পারবো না, আমি বের করবো না, আমারই টাকা দিব না, আমি কাউরে দিব না, এই কথা বলে অস্বীকার করলেন, আপনি কাফের হয়ে যাবেন। এখানে কোনো সন্দেহ নেই। তাই জেনে শুনে বুঝে জাকাত ফরজ হয়েছে আর দিবেন না আপনি, আপনাকে ইসলাম শরীয়ত আপনাকে বলছে তুমি কাফের, আপনার কোনো ওজর নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় ওলামাগণ এ বিষয় নিয়ে আসছেন, কেউ যদি অস্বীকার করে, জাকাত দিতে অস্বীকার করে জানার পরে, তাহলে সে মুরতাদ হয়ে যাবে, কাফের হয়ে যাবে। তাকে সময় দিতে হবে 3 দিন সময়। এই সময়ের ভিতরে তাওবা করে ফিরে আসলে আসবে, না হলে মান বাদ্দালা দীনা ফাকতুলু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে তাওবা করে না ফিরে আসলে তাকে হত্যা করতে হবে। এটা হত্যা আপনি আমি না, দেশের সরকার যিনি এখন প্রধান উপদেষ্টা, আপনার জাকাত আদায় করার প্রধান উপদেষ্টা হচ্ছে ডক্টর ইউনুস হাফিজাহুল্লাহ। উনি যদি জাকাত কেউ অস্বীকার করে জেনে শুনে আর তাকে দণ্ডায় না দেয়, তাহলে তিনি পাপী হবেন। এটা অনেক কঠিন ও জটিল। তাই জাকাত আপনাকে আমাকে দিতে হবে, অস্বীকার করলে আপনি দিন থেকে বেরিয়ে যাবেন। তাহলে আশা করি আমরা ক্লিয়ার হয়েছে জাকাতের বিষয়। আর একটা হুকুম আছে, কেউ যদি বখিল কিন্তু জানে অস্বীকার করেনি, দিতে হবে জানে, দিব করছে, আর বখিল আর বের করছে না, আপনি বখিলের দলে যায়েন না। ওলামা বলছে কাফের হয়ে যায়নি, কারণ ও জানে যে এর একটা ফরজ, বখিল দিছে না, আর ও জানে পাপ হচ্ছে আমার। কথা কিন্তু বুঝেন। এখন আবার বলেন না ওস্তাদ একটু আগে বললেন, আবার এখন আপনি তাকে ছাড় দিচ্ছেন। ও হলো অস্বীকারী, আর অস্বীকারী নাই, এই জানছে আমার পাপ হচ্ছে, আমি দিচ্ছি না, আল্লাহ মাফ করো, ক্ষমা করো, এই বলছে আর পার হয়ে যাচ্ছে। বুঝেননি তো? বলবেন তাহলে আমিও বলবো না, না আপনি শুনছেন জানছেন, আপনি করতে পারবেন না। যাই হোক, আপনাকে বলছি তো, এটা ওলামাগণ তো বলছেন, আমি তো আর ইচ্ছা করে আপনাকে বলবো না। কারণ জাকাত যখন আদায় করবেন কিছু তো নিয়ম কারণ আছে। আপনি কি চান জাকাত ফরজ হয়েছে আর আপনি বলে পাপ নিয়ে আমি ঘাড়ে যাব? এটা চান নাকি? যদি আদায় না করেন তাহলে দেখেন, এই যে জাকাত যার উপর ফরজ হয়েছে আদায় করেনি, বখিল আদায় করেনি। আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জাকাতের টাকাগুলা, পয়সাগুলা, মালগুলা কিয়ামতের দিন আপনার এই সাপ, বিষধর সাপ, টেকো সাপ হয়ে আপনার গলায় মালা হয়ে বসবে। বসার পরে আপনাকে আদর করবে, বউয়ের আদর, বলবে তোমার এই মাল আমি, আনা কানজুকা আনা মালুকা, তোমার গচ্ছিত টাকা পয়সা ধন সম্পদ। এ গালে চুমু দিবে, এ গালে চুমু দিবে, চুমু না কামড়, কোনটা দিবে? আপনাকে শাস্তি দিবে, শাস্তি মগর দিবে, মগর। তো মগর খাবেন না জান্নাত যাবেন, কোনটা? তাহলে জাহান্নামে আপনাকে এই কঠিন শাস্তি পেতে হবে জাকাত আদায় না করলে। আর ওই আপনার টাকাটি বলবে, এই ধন সম্পদ বলবে তোমার গচ্ছিত সম্পদ আমি, তোমার জাকাতের টাকা আমি, এইগুলো টাকা তুমি আদায় করনি, এখন তোমাকে দংশন করা হচ্ছে। তাহলে যদি আপনি বখিল হয়ে আপনি না দেন, বলে পাপ হবে তো হবে, আমি আদায় করব না, পাপ হোক। আপনি বখিল হয়ে যদি না করেন তাহলে শাস্তি হবে। আপনার আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে বখিল থেকে রক্ষা করেন, এই শাস্তি থেকে যেন আল্লাহ তাআলা রক্ষা করেন। জি, তাহলে জাকাতের হুকুম আমরা জানলাম। এর সাথে কোন কোন জিনিসগুলো আপনি জাকাত আদায় করবেন। জাকাতের কিছু আদায়ের জিনিস আছে, যেমন আপনার উট আছে, গরু আছে, ছাগল আছে, মহিষ আছে, এগুলো আদায় করবেন। উট 5টি যদি হয় তাহলে এর হুকুম আছে, 5টি হলে আপনার আদায় করতে হবে ছাগল। আর গরু যদি আপনার 30টি হয় তাহলে আপনি গরু আদায় করবেন। এর সাথে ছাগল আপনার 40টি হলে ছাগলের জাকাত আদায় করবেন। এইভাবে গরুর হিসাবে আপনার আছে মহিষ। তো যাই হোক, এগুলো আছে। তার সাথে আছে নাকদান। নাকদান হলো আয-যাহাব ওয়াল ফিদ্দা, স্বর্ণরূপ্যর আপনি জাকাত আদায় করবেন। স্বর্ণরূপ্যর ক্ষেত্রগুলা ওলামাগণ যা বলছেন যে রূপ্যর যে নিসাব আছে, স্বর্ণের যে নিসাব আছে, এই পরিমাণ কাউরি যদি টাকা হয় তাহলে আপনি জাকাত আদায় করবেন। কাউরি যদি টাকা হয় এই পরিমাণ তাহলে জাকাত আদায় করবেন। কততে আপনার স্বর্ণের উপর কত জানেন? 7.5 তোলা, তাই না? যদি স্বর্ণ হয়। আর 52 তোলা, 52.5 তোলা যদি রৌপ্য হয় তাহলে আপনি জাকাত আদায় করবেন, হিসাব করে নেবেন। আপনারা এই বিষয় ভালো বোঝেন, এগুলো বিস্তারিত বলতে হলে সময় লাগবে, এই জন্য সংক্ষিপ্ত রূপটা আপনাদের বলে দিলাম। ওলামাগণ বলছেন যে আপনার কাছে
রূপোর হিসাবে যদি টাকা থাকে তাহলে আপনি আদায় করবেন। সেটা কি কাউল রাজিহ বলছেন, কারণ স্বর্ণের ক্ষেত্রটা একটু বেশি টাকা চলে যায়। আর ওলামাগণ বলছেন কেউ কেউ যে চাঁদির হিসাব গিয়ে বলতে গিয়ে তিনি বলছেন কাউরির কাছে যদি 1 বছর পরিমাণ 22,000 টাকা বা এরকম কোনো টাকা থাকে জমা, তাহলে তার জাকাত আদায় করে দিবে। বুঝেন নাই? এই জন্য 100 টাকাতে কত টাকা? 2.5 টাকা পরিমাণ করে যা জাকাত বের হবে আপনি বের করে দিবেন। যা হোক, আপনাকে ওলামাগণ যেহেতু বলেছেন এবং বুখারী মুসলিমের হাদিস যা বোঝা যায় যে স্বর্ণের উপর আপনি এই পরিমাণ আপনার টাকা হলে, এর সাথে অন্য হাদিস থেকে বোঝা যায় যে যেটা আপনার বললাম চাঁদি, এবং অন্য হাদিস যা বলছেন যা কারোর কাছে 200 দিরহাম থাকলে জাকাত ফরজ হয়ে যায়। 200 দিরহাম থাকলে 200 দিরহাম আপনি মনে করেন 22, 24 বা 30 এরকম যদি হয় কারোর টাকা, এইভাবে ওলামাগণ ব্যাখ্যা করেছেন। তাই চাঁদির হিসাব নিয়ে কেউ বলছেন 22,000 টাকা বা কিছু বেশি যদি কারোর কাছে 1 বছর পরিমাণ টাকা থাকে, আপনি আদায় করলে খুব বেশি বের হয় না, আপনি করতে পারেন, ইনশাল্লাহ নেকি পেয়ে যায়। আর যদি না করেন তাহলে চাঁদি না আপনার রূপ্য অথবা স্বর্ণের হিসাবে যেতে পারেন। অরুদু তিজারা আপনি যে সমস্ত ব্যবসা বাণিজ্য করেন, বিষয় দোকানপাট যা আছে এইগুলা, এই পরিমাণ যখন আপনার যদি টাকা পয়সা হয়, মাল হয়, তাহলে আপনার মাল যে উঠাইছেন, এরপর আপনার যে সম্পদ আছে 1 বছর পরিমাণ যা হিসাব হয়েছে গচ্ছিত টাকা, এর সাথে যা লাভ হয়েছে সব মিলে আপনি জাকাত আদায় করে দিবেন। যা এখানে বোঝা যায় হবু বা সিমার। আর হবু বলতে গম, জব এ জাতীয় ধান যেগুলো আছে এগুলার জাকাত আদায় করার ক্ষেত্রে আমরা জানি, যদি আপনি ধানের সার বীজ দেন, এরপরে টাকা খরচ করে এগুলা করেন, তাহলে আপনি 20 মণে 1 মণ আপনি দিবেন। আর আসমানের বৃষ্টি এভাবে যদি হয় 10 মণে 1 মণ আপনি দিবেন। এর সাথে সেমার বলতে বোঝাচ্ছে তামর ও জাবিব, খেজুর এবং কিশমিশ যেগুলো আছে এগুলোরও জাকাত আছে। মাআদিন ও রাকাইস, মাআদিন বলতে জমিন থেকে যে বিষয়গুলো পাওয়া যায়, মালিকানা কেউ নেই, আপনি পেয়েছেন, এরও 5 ভাগের 1 ভাগ বাইতুল মাল ফান্ডে জাকাত আদায় করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলেছেন। আর রাকাইস যেটা জাহিলিয়া যুগে কিছু ছিল, যে হঠাৎ করে পেয়েছেন, জমি খনন করতে করতে স্বর্ণ পেয়ে গেছেন, 1 ভর্তি পাতিল ভর্তি স্বর্ণ পেয়ে গেছেন, এটা এখন যদি কেউ পান ও আগেই প্রচার হয়ে যায়, অমুক যাতে পেয়েছে আপনাকে দিবে না, কেড়ে নিয়ে যাবে সরকার। তো যা হোক, বাইতুল মালের একটা অংশ আছে, এটাও জাকাত আদায় করার জন্য বলছেন। আল্লাহ বলছেন ওয়ানফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যা অর্জন করেছো পবিত্র অর্জন মাল থেকে তোমরা আদায় করো। ও মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, এই যে জমিন থেকে, তাই বলছে আমি তোমাদেরকে জমিন থেকে যা বের করে দিয়েছি গচ্ছিত সম্পদ, এরও জাকাত আদায় করো। এখানে বলছেন মাআদিন ওয়ার রাকাইস, গচ্ছিত সম্পদ বলে আমরা যা জানি, স্বর্ণ খনি যেটা আমরা বলি, এই খনিকেও যদি পান গচ্ছিত সম্পদ, তাহলে আপনি জাকাত আদায় করে দিবেন। যে এরপরে আর কিছু বিষয় আছে যে কাদের উপর জাকাত ফরজ, আমি সংক্ষিপ্ত আকারে বলে শেষ করে দিব। যে ইসলাম, মুসলমান হতে হবে, এরপরে মুক্ত হতে হবে, আল হরিয়া, মুক্ত হতে হবে, এর উপর জাকাত ফরজ। মালাকু নিসাব পরিমাণ যদি আপনার জাকাত হয় তাহলে আপনি জাকাত দিবেন। এরপরে হাউল আল হাউল, 1 বছর পরিমাণ যে জাকাত দিবেন, এই পয়সাটি যাতে 1 বছর পরিমাণ থাকে, তাহলে আপনার জাকাত আদায় হবে। মাসে 1 লাখ টাকা ইনকাম করেন, আপনার পরিবারে খরচ করতে করতে শেষ হয়ে যায়, তাই এটা আপনার জন্য জাকাত দিতে হবে না। বুঝেন নাই? তাই যেই টাকাটি নিসাব পরিমাণ হয়েছে, এর সাথে আপনার 1 বছর পরিমাণ ব্যাংক বলেন বা যেখানে বাড়িতে আছে বা যেখানে আছে গচ্ছিত সম্পদ, এগুলা থাকলে আপনি জাকাত আদায় করবেন। যা এই হাদিস থেকে বোঝা যায়, ওয়াজিবাত কাজ থেকে বোঝা যায়। কারা জাকাত গ্রহণ করবে? মানহুম আহলুজ যাকা, জাকাতের অধিকারী কারা? এক্ষেত্রে একটি আয়াত আপনাকে আমার জন্য আছে। আল্লাহ বলছেন ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা, যারা ফকির, এক কথা মিসকিন ফকির, যার কিছু নেই। আল মাসাকিন, মিসকিন কিছু আছে কিন্তু চলতে পারে না, বলতে পারে না। সমাজে কিছু লোক আছে না, খেতে পায় না, এক সন্ধ্যা খায় আর এক সন্ধ্যা খেতে পায় না, কিন্তু আপনাকে বলতে যায় না, এই লোকগুলাও জাকাতের টাকা পাবে। তাহলে গরিব যারা, অনেক ফকির আছে তারপরও জামা পরে, সুন্দর জামা পরে আপনার ভিক্ষা করে বেড়ায়, এরা আসলে ফকির না, এরা বদ। তারপরেও যদি চাইতে আসে, আপনি তো জানেন না বদ মানুষ না ভালো মানুষ, আপনার থাকলে আপনি দিবেন। তাই এই লোকগুলা জাকাতের টাকা পাবে। ফোকারা অল মাসাকিন ওল আমিলিনা আলাইহা, ধনী মানুষও যদি হয় আর সরকার তাকে জাকাত আদায়ের কাজে লাগিয়ে দেয়, তার মানে তার চাকরি, তাহলে তিনি জাকাতের ফান্ড থেকে জাকাত গ্রহণ করতে পারবেন। ওয়াল মুআল্লাফাতে কুলুবুহুম, মুআল্লাফা বলতে অমুসলিম যিনি, তাকেও কিছু হিন্দু ধরেন আপনার কাছে এসেছে, আপনি জাকাতের কিছু টাকা দিতে পারেন, যাতে ইসলামের মায়া মহাব্বত বুঝতে পারে, পরে ইসলাম গ্রহণ করে।
আর একটা হলো নাও মুসলিম বলি, নতুন মুসলমান হয়েছে, সেও জাকাতের টাকা পাবে, এই আয়াতের ব্যাখ্যায় ওলামাগণ বলছেন। অফির রেকাব, দাস, এই আয়াত থেকে বোঝা যায় দাস প্রথা এখনও আছে, দাস প্রথা কিন্তু রহিত হয়নি। দাস যদি আপনার কোন এলাকায় থাকে, আমাদের বাংলাদেশে পাওয়া যায় না, তারপর যদি থাকে, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যুগে যেভাবে দাস পাওয়া যেত, এখন যদি থাকে, আপনার আফ্রিকি এলাকাগুলোতে এখনও দাস প্রথা আছে এবং তাদের এলাকায় পাওয়া যায়। যদি আপনার কাছে আসল দাস আল্লাহ রসুল যেটা ছিল সে যদি থাকে, তাহলে দাস মুক্তকরণের জন্য জাকাতের টাকা তারা গ্রহণ করতে পারে। অল গারিমিন, আপনি বাড়িতে টাকা পয়সা আছে কিন্তু দূরে গেছেন, এখন টাকা ছিনতাই হয়েছে অথবা টাকা হারিয়ে গেছে বা টাকা নেই, সেক্ষেত্রে বাড়িতে পৌঁছার জন্য আপনি এই জাকাতের টাকা গ্রহণ করতে পারেন। গারিমিন মানে আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন আর কি, ঋণগ্রস্ত, হ্যাঁ, যিনি ঋণগ্রস্ত তিনি জাকাতের টাকা নিতে পারেন। গারিমিন, ধনীও যদি হয় কিন্তু এখন এমন অসহায় হয়েছে যে ধন সম্পদ সব উড়ে গেছে, এখন এই দরিদ্র হয়ে পড়েছে, আর অনেক ঋণ হয়ে গেছে, আর সে শোধ করতে পারছে না, এই লোকটি ঋণগ্রস্ত ব্যক্তি জাকাতের টাকা নিতে পারবে। অফিস সাবিরিল্লাহ, আল্লাহ রাস্তায় যারা জিহাদ করতে যায়, আল্লাহ রসুলের পথে সময় যে জিহাদ ছিল, এই জিহাদ যদি থাকে, এর সাথে যেগুলো বলি আমরা যে মাদ্রাসাগুলা, এই মাদ্রাসাও ফিস সাবিল্লার পথে, তাই এই মাদ্রাসায় আপনার জাকাত টাকা গ্রহণ করতে পারবেন। অবনিস সাবিল, মুসাফির ব্যক্তি, এখানে আমি বলছিলাম যে আপনার টাকা পয়সা আসা বাড়িতে, কিন্তু রাস্তাপথে ছিনতাই হয়েছে বা হারিয়ে গেছে, আপনি বাড়িতে পৌঁছা পর্যন্ত এই জাকাতের টাকা আপনি গ্রহণ করতে পারবেন। এই বিষয়গুলো সংক্ষিপ্ত তারা বললাম, যা বললাম আল্লাহ যেন কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সিয়াম কবুল করেন, সাথে সাথে জাকাতের কথাগুলো বললাম আমরা যেন এগুলা শিক্ষা অর্জন করতে পারি। ওয়াখির আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সুবহানাকা আল্লাহুম্মা হামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন, আমিন। আল্লাহুম্মা আগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আমিন বলেন। আল্লাহুম্মা আগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত। হে আল্লাহ, আমাদের জীবনের পাপগুলা তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, আমাদের এখানে যারা উপস্থিত আছেন, হানজালা কমপ্লেক্স যারা আমরা সালাত পড়তে এসেছি, এখানে মা বোনেরা আসছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের দিন জান্নাতুল ফিরদাউসে একত্রিত করো। আল্লাহ দোয়া করি এই প্রতিষ্ঠানটিকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো, সাদকা জারি হিসেবে কবুল করো। যারা প্রতিষ্ঠান দেখাশোনা করছেন, পরামর্শ দিচ্ছেন, শিক্ষিকা এর সাথে যারা আঞ্জাম দিচ্ছেন, সবাইকে আল্লাহ তুমি কবুল করো। এই মসজিদকে কোরআন সুন্নাহর মারকাজ হিসেবে কবুল করো। আমাদের পাপগুলা মোচন করে দাও, ক্ষমা করে দাও। আমাদের মাঝ থেকে আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো। আমরা সারাটি রমজান যাতে সিয়াম রাখতে পারি সে তৌফিক দান করো। আমরা যে অন্যায় কাজগুলা করি, অন্যায় কাজ থেকে আমাদেরকে দূরে রাখো। আল্লাহ আমাদের আকীদা স্বচ্ছ যাতে হয়, আকীদা নিয়ে আমরা জীবনযাপন করতে পারি, স্বচ্ছ আকীদা নিয়ে সে তৌফিক দান করো। কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করতে পারি সে তৌফিক দান করো। আল্লাহুম্মা আগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত। সাথে সাথে আমরা দোয়া করি যারা দেশ চালাচ্ছেন, ডক্টর ইউনুস, তার সাথে যারা আরও আছে, এদেরকে দেশটিকে কোরআন সুন্নাহ অনুযায়ী দেশটি চালার তৌফিক দান করো। যাদেরকে তুমি দেশ চালার এই পথে নিয়ে আসবে আল্লাহ তাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালার তৌফিক দান করো। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।